পড়াশোনা করতে হবে, আজকে থেকে পড়াশোনায় লেগে যান। কারণ আমি এখানে যেগুলো দিব এগুলো বেশি বেশি করে পড়বেন, বিভিন্ন বই থেকে পড়বেন। আমি যদি আপনার বিপরীত শব্দ দেই, আমি আগে বলছিলাম বিপরীত শব্দ আপনারা হচ্ছে ইয়ে থেকে পড়বেন, সৌমিত্র শেখরের বই থেকে। তারপর বাগধারা, এগুলো সৌমিত্র শেখরের বই থেকে পড়ার চেষ্টা করবেন। যেগুলো পড়ছেন সেগুলো তো পড়ছেন, এগুলো রিভিশন করতে হবে বেশি করে। ইংরেজি, রাইট ফ্রম দ্য ভার্ব, প্রিপোজিশন আর হচ্ছে গ্রুপ ভার্ব, এগুলো খুব বেশি বেশি করে রিভিশন করেন। যেগুলো আপনার পড়া আছে সব রিভিশন করতে হবে। সিনোনিম, অ্যান্টোনিম, তারপর কারেক্ট স্পেলিং, কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন যেটা বলে, ভয়েস ন্যারেশন, এগুলো খুব ভালো করে পড়েন। ঠিক আছে, এগুলো ভালো করে পড়েন, দেখবেন যে সব কমন পাবেন। আর আপনাদের উপজেলা পোস্টমাস্টার পদের প্রিলিমিনারি পরীক্ষা দেখেছেন অনেক কঠিন হয়েছে। রিটার্ন পরীক্ষাও আমরা আশা করি এ ধরনেরই একটা ইয়ে হবে, কোশ্চেন হবে আর কি। তো যাই হোক, মনোযোগের সহিত এই আমার লেকচারগুলো শুনবেন, যে যা যা বলি সেগুলো ভালো করে পড়বেন, পড়লে দেখবেন যে কমন চলে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানকার যে এই যে ঘনমূলের সূত্র থেকে যে অঙ্কগুলো দিয়েছিলাম, এগুলো দেখছিলেন আপনারা? আমি আগে দিয়েছিলাম যে এগুলো আপনারা যদি করেন, বাসায় যদি করতে পারেন, তাহলে আমার জন্য পজিটিভ। কারণ আমি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে পারবো। সিলেবাস শেষ করে আমরা আরও পরীক্ষা নিতে পারবো। হ্যাঁ, সিলেবাস তো আসলে শেষ নাই। এগুলো সবগুলো হয়েছে আপনার? 8 নাম্বার অঙ্কটা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8 আর 10 তাহলে আমি দেখাই দিচ্ছি। দেখুন, এবারে কিন্তু স্কোয়ার থেকে অঙ্ক আসছে। হ্যাঁ, সুতরাং এবার কিউবের অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট আরও। তো আমরা এই যে 8 নম্বর অঙ্কটা দেখি, উপরে 8 নম্বর, সাদা পেজের উপরে 8 নম্বর অঙ্কটা। এখানে বলা হচ্ছে যদি a = এত হয়, সরি, a³ + 1/a³ যদি 18√3 হয়, তবে প্রমাণ করতে হবে যে a √3 + √2। এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে এটা প্রমাণের জন্য আমরা এখানে কি করতে পারি, যেটা দেয়া আছে এখান থেকে স্টার্ট করব। দেয়া আছে, এখানে লিখব, দেওয়া আছে অঙ্ক শুরুর আগে কিন্তু অবশ্যই নাম্বার দিয়ে লিখবেন যে 1 নং প্রশ্নের সমাধান বা 2 নং প্রশ্নের সমাধান। দেয়া আছে a³ + 1/a³ = 18√3। এইটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এইটা যদি অঙ্ক হয়, আমরা ফার্স্টলি করব কি, এটাকে দেখুন, অ্যান্সারটা হচ্ছে a √3 + √2 এইখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে এতগুলো এ আছে, এগুলোকে ভেনিশ করতে হবে, ভেনিশ করে অনলি একটা এতে নিয়ে আসতে হবে আমাদের। হ্যাঁ, তো আমরা এখানে করতে পারি কি, এখানে লসাগু করি। a³ হচ্ছে লসাগু, তার মানে হচ্ছে a⁶ আসে, এখানে +1 আসে, = 18√3 আসে। দেন এখানে আমরা লিখতে পারি a⁶ +1 = 18√3 a³, এইটা আসে। এরপরে আমরা এইখানে একটা কাজ করি, a⁶ এখানে থাকলো, এই যে -18√3 a³, এটা লিখলে পাপ নাই পুণ্য নাই, এটা লেখা যায় আমাদের =1 = এখানে 0 আসে। এরপরে আমরা এখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, দেখুন এখানে দেখুন, এরপরে আপনি কি করবেন, প্রত্যেকটা অঙ্কে কিন্তু একটা ক্লু থাকে, কোনো না কোনো একটা ক্লু থাকে। এই ক্লু ধরে আপনাকে অঙ্কটাতে সামনের দিকে যেতে হবে। আমাদের এইখানে ক্লুটা হচ্ছে এই যে a³ হচ্ছে আমাদের ক্লু। কিভাবে ক্লু, এখানে দেখুন, আমি যদি এখানে স্কোয়ার করি, কারণ আমরা এই 6 মিলাইতে হবে, 6 মিলাইতে গেলে একটা a³ কিন্তু আমার লাগবে। তার মানে a³ আমি এখানে রাখবো। এই টেকনিকগুলো আপনাকে মনে রাখতে হবে, শুধু অঙ্ক করলে হবে না। এই যে স্কোয়ার হয়ে গেল, আমার কিন্তু অবশ্যই এখানে a³ রাখতেই হবে। আপনি যদি এখানে স্কোয়ারটা ভিতরে ঢুকাই দেন, তাহলে কিন্তু আপনি এখানে স্কোয়ার বানাইতে পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না। সুতরাং এইটা হচ্ছে এই অঙ্কের টেকনিক। মাইনাস, এখন 2a কত আমাদের, এই যে a³,
টু এ, বি কত হবে, এই যে 18√3 মিলাইতে হবে। এ কিউব তো মিলে গেছে, তাহলে 9√3 আসে, 9√3 আসে। 9√3 কেন, এই যে 2 দ্বারা যদি আপনি 9কে গুণ করেন 18√3 আছে, এখানে 18√3 আছে। আমি আস্তে লিখতেছি, আমার হাতে একটু ব্যথা এবং কাটা আছে যার কারণে। হ্যাঁ, পজিটিভ 9√3, এইটা হচ্ছে আমাদের বি স্কোয়ার। এখানে যেহেতু আমি এখানে বি স্কোয়ার নিয়েছি, তাহলে এটা আমি ভেনিশ করে দিতে পারি ওই সাইডে, -9√3, তার উপরে হোল স্কোয়ার, একটা প্লাস নিয়েছি, একটা মাইনাস করেছি, এই যে +1 আছে, মিস্টার +1, এখানে আমরা +1 দিয়ে দিব। ওকে, রাইট হ্যান্ড সাইডে আমাদের কত ছিল, আমাদের আন্ডার ছিল, এটা আমরা লিখলাম এখানে। এগুলোতে কিন্তু অবশ্যই আপনি বা দেবেন, ইমপ্লাইজ দ্যাট ইউজ করবেন না, আমি বারবার বলি ইমপ্লাইজ দ্যাট ইউজ করবেন না আপনারা। হ্যাঁ, যেটা ম্যাথমেটিক্সের নম্বর আপনি পাবেন, বাট ম্যাথমেটিক্সের যে অথেন্টিক যেটা রুলস, সেটা অনুপাতে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন। এরপরে দেখুন, এই যে আমাদের এখানে যে ফর্মুলাটা, এইটা কিন্তু আমাদের হচ্ছে a - b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a হচ্ছে a কিউব মাইনাস b হচ্ছে 9√3, এইটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের ফর্মুলা ইজ ইকুয়ালস টু, দেখুন তো এইগুলোকে সব ওই সাইডে নিয়ে যান, এখানে -1 আসে, আর এখানে আসে হচ্ছে +9√3, তার উপরে হোল স্কোয়ার, তারপরে এখানে a কিউব -9√3, এটা যা আছে তাই থাকবে, ইজ ইকুয়ালস টু, এখানে হোল স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার থাকবে, ইজ ইকুয়ালস টু, এখানে কত আসে, 9 9 81 ইন্টু 3, 81 স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 3 থাকে, তাহলে 81 ইন্টু 3, 3 × 3 3 × 24, 243, -1 আছে, তার মানে 242 আমাকে লিখতে হবে, 242। এখন এই 242কে এই যে a কিউব -9√3 স্কোয়ার, স্কোয়ারটা আমি এখানে রাখলাম, এই যে 242কে এভাবে লেখা যায় 121 ইন্টু 2, এটা লিখলে মনে হয় না কোনো পাপও হবে না, পুণ্য হবে না, কারণ এটা আমাদের 121 ইন্টু 2 242। হ্যাঁ, তারপরে এই এ স্কোয়ারটা কিন্তু ওই সাইডে চলে গেছে আমাদের, তার মানে এখানে হচ্ছে a কিউব -9√3 ইজ ইকুয়ালস টু, এখানে কত আসে, 11 11 121, অর্থাৎ এই যে √121 যে আছে ইন্টু √2, মানে এইটাকে সেপারেট করা যায়, করানোর পরে এইটাকে এভাবে লেখা যায়, 121 আছে, 121কে রুট করলে 11 হয়, √2 হয়, তার মানে এখানে হবে 11√2, এই পার্টটা এখানে হবে আর কি আমাদের। তারপরে দেখুন এখানে a কিউব থেকে যাবে, ইজ ইকুয়ালস টু, এই যে এখানে দেখুন 9√3টা ওই পাশে নিয়ে যাই, যদি আমি 9√3 প্লাস 11√2, এই ক্যালকুলেশনটা আমরা ইজিলি লিখতে পারি। এখন আপনাকে বুঝতে হবে যে আসলে এর পরে আসলে আমি কি করব। দেখুন আমাদের কিন্তু অ্যান্সার কাছাকাছি, কারণ এখানে দেখুন আমাদের অ্যান্সারে বলছে a ইজ ইকুয়ালস টু √3 প্লাস √2, তার মানে এখানে a নিয়ে আসতে হবে, আর আমাদের এখানে অলরেডি কিন্তু a কিউব চলে আসছে, যেহেতু এখানে a কিউব চলে আসছে, সুতরাং আমরা এখানে যে কোনোভাবে এই কিউব, অর্থাৎ এর উপরে যে 3 আছে এটাকে ভেনিশ করব। ভেনিশ করার একটাই উপায়, সেটা হচ্ছে আমি যদি এটা ভেনিশ করতে পারি তাহলে আমার অঙ্কটা হবে, তাহলে এর মানটা আমরা পাবো। এখন একটাই উপায় ভেনিশ করার, সেটা হচ্ছে এইটাকে ঘনমূলের সূত্রে ফেলানো, এইটাকে ঘনমূলের সূত্রে ফেলানো। দেখুন আমি এটাকে ঘনমূলের সূত্রে কিভাবে ফেলবো, তাহলে আমার থিঙ্কিংটা কিভাবে আসতেছে যে আমি এটাকে ঘনমূলের সূত্রে ফেলবো। এই থিঙ্কিংটা আসার কারণ হচ্ছে আমি অ্যান্সারে দেখতেছি এখানে এর ভ্যালু বের করতে হবে, বাট এখানে a কিউব আছে, যদি আমি এখানে এই পার্টটাকে কোনোভাবে ঘনমূলের ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে আমার কি হবে যে এই এস কিউব আর এই কিউব ক্যান্সেল হয়ে যাবে, দেন আমি এর ভ্যালুটা পাবো। এটা হচ্ছে আমাদের মূল থিঙ্কিং। এখন দেখুন আমাদেরকে তাহলে যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট এখানে ঘনমূলের ফর্মুলা ইউজ করতে হবে। এই যে 9√3 যে আছে, এটাই কিন্তু আমি এভাবে লিখতে পারি, 3√3 লিখে যদি আমি এখানে স্কোয়ার দেই কি হয়, অথবা আমি যদি এখানে √3 লিখে যদি স্কোয়ার দেই, এ কিউব দেই, তাহলে কত হয় বলতে পারেন? √3 উপরে যদি আমি কিউব দেই, তাহলে এখানে কিন্তু আমার কত হয়,
3√3 আসে কিন্তু, তার মানে এখানে আসে 9টা √3। আমি এখানে 3√3 করলাম, অর্থাৎ সরি এখানে √3 করলাম, √3 করে এখানে ঘন দিলাম একটা। ওকে, তাহলে a³ পেয়ে গেলাম। এখন আমার যে কোনোভাবে এই যে এখানে দেখুন b³ করতে হবে, b³ করতে হবে। আমি যদি এখানে b³ করতে চাই আমি কি করতে পারি, এই যে √2 যে আছে এইটাকে যদি আমি এখানে কি করতে পারি, ঘন করি। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি এটা কিভাবে এটা ঘনমূল করলেন, এটা বিটা আপনি কিভাবে বের করলেন। দেখুন আমি আগেই বলছি সব অঙ্কের মধ্যেই একটা না একটা আপনার ক্লু থাকবেই। এখানে অ্যান্সারটা আসুন, অ্যান্সারে এখানে দেখুন এ হচ্ছে √3, বি হচ্ছে √2। যদি আপনি এইটাও এখান থেকে যদি বুঝতে না পারেন তাহলে আপনি এই যেমন আপনি এখানে 9√3 করছেন, 9√3টাকে 3√3 করছেন, তাহলে এখানে কয়টা থাকে 6√3। তাহলে এইখানে আপনি পজিটিভ a³ + 3a² b 3 এ কত আমাদের, এ হচ্ছে √3, এই যে 3a² b কত হবে আমাদের, এটা ক্যালকুলেশন করুন দেখুন তো কত আসে। হ্যাঁ, √2 হবে হচ্ছে আমাদের b হবে পজিটিভ। সিমিলার উপায়ে 3√3 b², √2 এখানে স্পেস কমে গেছে আর কি, √2 তার উপরে হোল স্কয়ার। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন এখানে দেখুন 3√3 আর এইখানে দেখুন এইখানে কত আসে, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এখানে 2 থাকে, 3 × 6√3, এখানে 6টা √3, এখানে 3টা √3, 9টা √3 মিলে গেছে। আবার এখানে স্কয়ার রুট ক্যান্সেল, 3 × 3 = 9√2 আর এখানে 2√2, 9 আর 2 11√2। তার মানে আমরা এখানে লিখতে পারি √3 পজিটিভ √2 তার উপরে কিউব আর এখানে হচ্ছে a³। উভয় পক্ষ থেকে আমরা উভয় পক্ষ যদি ঘনমূল করি তাহলে √3 গুলো ক্যান্সেল হয়ে যায়। দেন আমরা এখানে লিখতে পারি a = √3 + √2। এইটা হচ্ছে প্রুভ করতে বলছে, এরা বলছে প্রমাণিত আর কি। এটা থেকে প্রবলেম আছে আপনাদের কাউরে? এগুলো অবশ্যই বা দেবেন, হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট দেবেন না। এরপরে যদি আসি আমরা, আর কোনটার কথা বলছিলেন? 10 নম্বর অঙ্কটা। আচ্ছা, 10 নম্বর অঙ্কে যদি আসি এখানে দেখুন এখানে আসলে 10 নম্বর অঙ্কটা আসলে অনেকভাবেই করা যায়। আমরা এখানে অথবা যে পার্টটা, এই পার্টটা প্রথমত দেখব, তারপরে আমরা বাকি কাজটুকু করব। এখানে দেখুন দেয়া আছে, আমরা এখানে লিখব গিভেন পার্ট, লিখব 10 নম্বর অঙ্ক। দেওয়া আছে a + b + c = 0। এইখান থেকে আমরা মান বের করে নিব। a + b = -c, b + c = -a, a + c = -b। এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা করে নিব, লাগুক বা না লাগুক এই ধরনের অঙ্ক আসলে আমরা কাজগুলো আমরা করে নিব। এখানে অতএব দিয়ে লিখবেন, কিন্তু অতএব এত লেখা যায়, অতএব এত লেখা যায়, অতএব এত লেখা যায়। ওকে, ব্র্যাকেট আপনারা দিবেন না, ব্র্যাকেট আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি আর কি এটা। এখন আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। আমি অথবা পার্টটা করাচ্ছি ফার্স্টলি, অথবা আমরা এখানে লিখব বাম পক্ষ। বাম পক্ষ আমাদের আছে হচ্ছে a³ + b³ + c³। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখানে a³ + b³ এর মান নির্ণয় করব। a + b হোল কিউব -3ab * a + b, পজিটিভ c³ যা আছে তাই থাকবে, এখানে দেখুন a + b এর মান কত আমাদের, -c তার উপরে কিউব
মাইনাস, হ্যাঁ, 3ab, আর এই যে a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব এখানে থাকবে। দেন এখানে হচ্ছে আমাদের আসে মাইনাস সি কিউব প্লাস 3abc প্লাস সি কিউব। তাহলে এই প্লাস সি কিউব মাইনাস সি কিউব ক্যান্সেল, ইভেনচুয়ালি আমাদের আসে এখানে 3abc। এই যে এইটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা, হ্যাঁ, অথবা প্রশ্নের অ্যান্সার। এবারে আমরা 10-এর যে মূল যে ফর্মুলাটা সেটাতে আসি। আমরা এখানে লিখব বামপক্ষতে কি পাই, এখানে লিখছে বি প্লাস সি হোল স্কোয়ার 3bc, এখানে লিখছে বি প্লাস সি হোল স্কোয়ার, নিচে হচ্ছে 3bc পজিটিভ, এখানে হচ্ছে আপনার সি প্লাস এ হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ac পজিটিভ এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। স্কোয়ার হবে, থ্যাংক ইউ এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, স্কোয়ার হলে এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ, এগুলো সব প্লাস হয়ে যাবে, এখানে স্কোয়ার হয়ে যাবে, এইখানে স্কোয়ার হয়ে যাবে, এইখানে স্কোয়ার হয়ে যাবে, তার মানে এখানে হবে এ কিউব হবে, হ্যাঁ, প্লাস এ কিউব হবে, প্লাস এ কিউব হবে এখানে, প্লাস বি কিউব হবে এখানে, প্লাস সি কিউব হবে এখানে। তার মানে উপরে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থাকতেছে, অর্থাৎ উপরে থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc। ক নম্বর অপশনে দেখুন অথবা প্রশ্নে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কিন্তু আমরা বের করেছি, এর মানটা কত 3abc। তাহলে আমরা এখানে লিখব 3abc, বিসি লেখার পরে আমরা নিচে হচ্ছে আমাদের 3abc ইজ ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখুন সবাই মনোযোগ দিয়ে দেখুন একটু। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের করতে হয় কি, এইখানে ঘাত যখন 3 বা 3-এর অধিক থাকবে তখন আমাদের এই নিয়মে করব, আর এই নিয়মটার নাম হচ্ছে ভাগশেষ থিওরি বা ভাগশেষ উপপাদ্য। নিয়মটা হচ্ছে এই যে এখানকার যে 2 আছে আর এইখানকার সর্বোচ্চ ঘাতের সহগ কত আছে 2 আছে, এই দুটো গুণন করতে হবে, 2 আর 2 গুণন করলে কত হয় 4 হয়। এই 4 আমরা এখানে লিখব, 4কে কি কি দ্বারা ভাগ যায় সেই উৎপাদকগুলো লিখব। 4কে ভাগ যায় আপনার ধরুন হচ্ছে, হ্যাঁ, 1 দ্বারা যায়, 2 দ্বারা যায় এবং 4 দ্বারা যায়, 3 দ্বারা যায় না, হ্যাঁ, 4 দ্বারা যায়। এইটা লেখার পরে এখানে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পরে এখানে প্লাস, এখানে মাইনাস চিহ্ন দিব। যদি মাইনাস চিহ্ন দেই তার মানে 1 2 4, এই 3টা আছে এখানে, এই 3টার মধ্যে আবার এই প্লাস মাইনাসগুলো ভেঙে দিব, তার মানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4। এখানে দেখুন আমরা টোটাল 6টা মান পেয়েছি, এখানে প্লাস 1 মাইনাস 1 দুটা মান, প্লাস 2 মাইনাস 2 দুটা মান এবং প্লাস 4 মাইনাস 4, টোটাল 6টা মান পেয়েছি। এই রাশিটার ঘাত কত, ঘাত হচ্ছে 4, যেহেতু ঘাত 4 সুতরাং এইটার মূল কিন্তু আসলে 4টা হবে, বাট এখানে আছে 6টা, এই 6টার মধ্যেই এই 4টা মূল কিন্তু আছে, সুতরাং আমাদের কাজ হচ্ছে এই 6টা থেকে 4টা মূল আমাদের বের করা, এটা হচ্ছে মূল কাজ। এখন তাহলে আমরা কিভাবে বের করব, বের করার নিয়ম হচ্ছে এই অঙ্কগুলো পরীক্ষায় থাক বা যেখানেই থাক, প্রথমে আগে আমরা করব কি, প্লাস 1 এখানে মাইনাস 1 বসাবো, মাইনাস 1 বসা এটা টেস্ট করব যে কোন মানের জন্য এটা শূন্য হয়। যদি মাইনাস 1 দিয়ে না মিলে যায় তাহলে প্লাস 1 দিয়ে আমরা এটা টেস্ট করব, যদি মিলে যায় তো ভালো, না মিলে গেলে আবার মাইনাস 1 দিয়ে, মাইনাস 2 দিয়ে, দেন আবার প্লাস 2 দিয়ে, সিমিলার উপায়ে মাইনাস 4 প্লাস 4, এখানে কিন্তু অবশ্যই মিলে যাবে। আর পরীক্ষার মধ্যে যে অঙ্কগুলো দেয়া হয় সেই অঙ্কগুলো সাধারণত প্রথম দুইটা মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2 প্লাস 2 এর মধ্যেই মিলে যায়।
তো আমরা এখানে দেখার চেষ্টা করি কোনটা দিয়ে মিলে যায়, কারণ যেহেতু এগুলোর মধ্যে এর উৎপাদক আছে, সুতরাং এই মানগুলোর যে কোনো 4টে মান দ্বারা এটা অবশ্যই সিদ্ধ হবে। তার মানে আমরা প্রথমে -1 যদি দেই, দেখুন -1 দিলে কত হয়, এখানে 2 হয়, এক জায়গায় হয় 2, তারপরে হচ্ছে +5 -1 দিলে, আর এখানে হচ্ছে আমাদের +6, দেন এখানে হচ্ছে আমাদের যদি -1 বসাই, তারপর -5, আর এখানে হচ্ছে +2। দেখুন -1 দিলে কিন্তু আর মিলে না, এখানে হচ্ছে আমাদের +2 মাইনাস, এখানে হচ্ছে +5, হ্যাঁ মিলে না। তার মানে আমরা যদি প্লাস দিয়ে ক্যালকুলেশন করি, +1 দিই, +1 দিলে সামনে কত আসে, 2 আসে, +1 দিলে -5 আসে, তারপরে +1 দিলে +6 আসে, দেন +1 দিলে -5 আসে, আর হচ্ছে +1 দিলে এখানে +2 আসে। তার মানে 2 আর 2 4 আর 6 10, +10 আর -10 ক্যান্সেল, মানে এখানে মিলে যাচ্ছে। তার মানে আমরা যদি এখানে কত দিচ্ছি, +1 দিই, 2 × 1, তার উপরে 4, -5 × 1, তার উপরে কিউব, +6 × 1, তার উপরে স্কোয়ার, -5 × 1, +2। যদি ক্যালকুলেশন করি, এখানে 2 থাকে, এখানে -5 থাকে, +6 থাকে, -5 থাকে, +2 থাকে, ক্যালকুলেশন করলে এই যে -10 আর হচ্ছে +10 = 0 আসে। এখন কথা হচ্ছে, পরীক্ষার হলে কিন্তু আপনার এই কাজটুকু করতে হবে না, পরীক্ষার হলে এই কাজটা আপনাকে করতে হবে না, এটা জাস্ট হচ্ছে আপনি বের করে নেবেন যে কোন মানের জন্য 0 হয়, একটা সাইড নোট দিয়ে বের করে নেবেন। বের করে নেওয়ার পর তার মানে কি হলো, আমরা কি বসাচ্ছি, x = কত বসাচ্ছি, x = আমরা 1 বসাচ্ছি। যেহেতু আমি x = 1 বসাচ্ছি, তাহলে আমি যদি এটাকে উৎপাদকে কনভার্ট করি, তাহলে x - 1 = 0 হবে, x - 1 = 0 হবে। তার মানে এই যে x - 1 হলো একটা উৎপাদক। এখন আমরা করব কি, লাইনটা লিখব, 2x⁴ -5x³ +6x² -5x +2, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখানে দেখুন, এইখানে একটা সমান চিহ্ন দিবেন, এইখানে একটা সমান চিহ্ন দিবেন, দুইটা দেওয়ার পর যে উৎপাদকটা আমরা পাইছি, x - 1 যে উৎপাদকটা পাইছি, এইটা এখানে লিখব। লেখার পরে প্রথমে আমরা x - 1 উৎপাদকটা লিখব, লেখার পরে আমরা দেখব যে আসলে এইটাকে মিলাইতে হবে, তো 2x⁴ মিলাইতে হবে। এখানে আমাদের কত লিখতে হবে, তাহলে 2x³ লিখতে হবে। আমাদের 2x⁴ মিলানোর জন্য যা লেখা দরকার সেটা আমরা লিখবো এখানে। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই ফুল উৎপাদকটাকে, 2x⁴ -2x³ এইটা মিলে গেছে। বাট এই যে এইটা দেখুন, আমাদের হচ্ছে এখন এইটা মিলাইতে হবে, -5x³। আবার একটু স্পেস দিয়ে আবার x - 1 উৎপাদকটা লিখব। লেখার পরে এখানে আমাদের 5x³ মিলাইতে গিয়ে এখানে আমাদের অলরেডি 2x³ আছে, তাহলে -3x³ লাগে। তার মানে আমার এখানে x² দিলেই হচ্ছে, তার মানে এখানে হচ্ছে -3x³ দেখুন এইটা মিলে গেছে এটার সঙ্গে। এরপরে আমরা এখানে লিখব আবার স্পেস দিয়া x - 1 লিখব। লেখার পরে আমরা এখানে করব কি, 3x³ এটা তো মিলে গেছে। এখন এই যে 6x² মিলাইতে হবে আমাদের, 6x² মিলাইতে গিয়ে এখানে 3x³ মাইনাস হচ্ছে প্লাস 3x² হবে, হ্যাঁ 3x² হয়ে যাবে এখানে। এখন 6x² আছে, বাট এখানে 3x² আছে, তাহলে আমাদের আরও 3টা x² লাগে, তাহলে +3x লিখবে এখানে। তার মানে এখানে হবে +3x²। এবারে দেখুন 6x² মিলে গেছে, এবারে -3x, বাকি পার্টটা গুণন করে দিলাম। আবার x - 1 লিখব, 1 লেখার পরে
এখানে দেখুন -5x আছে, আমাদের কিন্তু -3x এখানে অলরেডি হয়ে আছে, -2x লাগে। তাহলে যদি আমি এখানে -2 দেই, দেন -2x মাইনাস মানে +2, দেখুন এই যে এই 2 এখন মিলে গেছে, এই যে -5x এইটাও এখানে মিলে গেছে। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে ভাগশেষ থিওরি বা ভাগশেষ উপপাদ্য। এখন এইখানে দেখুন কয়টা পদ আছে টোটাল। এই যে এখানে একটা পদ, এই যে এইখানে একটা পদ, এই যে এইখানে একটা পদ, এই যে এইখানে একটা পদ, টোটাল 4টা পদ রয়েছে। এই 4টা পদের মধ্যেই x-1 কমন আছে, x-1টা আমরা কমন নিচ্ছি। কমন নিলে এখানে থাকে 2x³ - 3x² প্লাস 3x - 2, এই অঙ্কটা আমরা পেয়ে গেলাম। এখন দেখুন যে অঙ্কটা চলে আসছে এইটার তো আর কাজ নেই, এটা তো একটা উৎপাদক চলে আসছে। এখানে আমাদের আরও 3টা উৎপাদক আছে, এখান থেকে আমাদের আবার পূর্বের নিয়মে 3টে উৎপাদক বের করতে হবে। আপনারা কি বলতে পারেন এখানে কোন মানের জন্য শূন্য হবে? এটা বলতে পারবেন কি কেউ? কোন মানের জন্য এটা শূন্য হবে? একা একা ক্যালকুলেশন করুন। হ্যাঁ হ্যাঁ, এক্স ইকুয়ালস টু যদি, শুনুন আপনি যা বলছেন আমি তাই ধরে ক্যালকুলেশন করতেছি। এক্স ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে উৎপাদকটা হচ্ছে কত? x-1, তাই না? তার মানে হ্যাঁ, তার মানে এইটা আমাদের এখানে থাকবে, x-1 এখানে থাকবে। এখানে থাকার পরে তাহলে আমরা এই পার্টটাকে আমরা লিখতে পারি কত? এখানে আবার x-1 লিখব। লেখার পরে যেহেতু x-1 এর উৎপাদক, সুতরাং আমরা এখানে x-1 দিব। 1 দেওয়ার পরে এইটাকে মিলাবো, 2x³ মিলাবো। তার মানে হচ্ছে 2 যদি আমি x² নেই তাহলে 2x³ আসে, -2x² আসে। এখানে আবার দেখুন x-1 নিতে হবে। তাহলে এইখানে দেখুন 3x² আছে, বাট এখানে 2x² আছে, আর একটা x² লাগে। যদি আমি এখানে -x² লাগে, যদি আমি -x নেই তাহলে -x² মাইনাসে প্লাস এক্স, বাট এখানে 3x আছে, আমার এখানে +x আসে। সুতরাং x-1 আবার নিব, নেওয়ার পরে আমরা এটাকে কি করব? এখানে 2 দিব, এখানে একটা +2 দিব, কারণ এখানে একটা x আছে, এখানে বাট আমাদের মিলাইতে হবে 3টা। তাহলে এখানে +2x আর -2, এই যে এই কাজটা বুঝতে পারছেন মনে হয়। এখন এখানে লিখব x-1 আর এখানে লিখব x-1 আবার কমন যায়, কমন গেলে এখানে থাকে 2x² - x + 2, এইটা। এখন দেখুন এইটাকে কিন্তু আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যেহেতু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সুতরাং এই পর্যন্ত অ্যান্সার রাখলেই এনাফ। প্রবলেম আছে কাউরে? আপনাদের কারো প্রবলেম আছে এটাতে? আচ্ছা, এরপরে আসি আমরা উৎপাদকের আর একটা অঙ্ক আমি দেখাবো, 17 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক করছিলেন, 15। আচ্ছা, 17 নম্বর অঙ্ক দেখি। এখানে দেখুন 17 নম্বর অঙ্ক, এখানে বলা হচ্ছে যে 4² প্লাস 1/4² -2 প্লাস 4a মাইনাস 1/a, এটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। দেখুন এই অঙ্কটা করার সময় আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এখানে ফার্স্টলি আপনি করবেন কি, এই 2টাকে ভিতরে ঢোকাই দেবেন, 2টাকে ভিতরে ঢোকাই দেবেন। এখানে 4² লিখবেন, -2 লিখবেন, +1/4² লিখবেন। লেখার পর +4a লিখবেন, এখানে -1/a লিখবেন। লেখার পরে এইখানে দেখুন এই 4aটাকে 2a বানাবেন, বানানোর পর স্কোয়ারিং করবেন। এই যে পার্টটা রয়েছে, এই যে এই পার্টটা,
এই পার্টটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/2a তার উপরে হোল স্কয়ার। এইখানে যে পার্টটা আছে এটা এই অবস্থায় থাকবে, এটা চেঞ্জ করব না, 1/a অবস্থা বুঝে আমরা এটা চেঞ্জ করব। এখানে দেখুন মাইনাস আছে সূত্রের 2, a হচ্ছে আমাদের এটা 2a, b হচ্ছে এটা 1/2a। দেখুন আমরা যদি কাটাকাটি করি এইটা এটা ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আসলে -2ই থাকে এইটা। এখন উপরের যে ফর্মুলাটা আসে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস 1/2a তার উপরে হোল স্কোয়ার। এখন আপনার এই যে পার্টটা, এই পার্টটাকে এই মতো করতে হবে, 2a মাইনাস 1/2a করতে হবে। 2a মাইনাস 1/2a যদি আমি করতে চাই, এখানে পজিটিভ যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে হয়ে যায়। এখানে দেখুন আমি যদি 2 কমন নেই, এখানে 2a থাকে মাইনাস 1/2a থাকে, এই পার্টটা থাকে। বুঝতে পারছেন কি না জানি না। এখানে দেখুন 2 দ্বারা যদি আমি এই পার্টটাকে গুণন করি আসলে আগের লাইনটাই চলে আসে, এই কারণে এটা লেখা যায়। আর একটা বিষয় হচ্ছে আপনি এটা কিভাবে লিখবেন, এই পার্টটা যদি আপনি ক্যালকুলেশন না পারেন এইটা দেখে দেখে লিখবেন। এই যে এটা, এই পার্টটা দেখে দেখে লিখবেন, এইটা আমি ওখানে লিখছি। এখানে দেখুন আমাদের দুইটা পদ আছে, এখানে একটা পদ, এইখানে একটা পদ। এই দুইটা পদের মধ্যেই আসলে আমাদের 2a মাইনাস 1/2a কমন যায়। যদি আমার এটা কমন যায়, এখানে আছে কয়টা, দুইটা আছে, তাহলে একটা চলে গেছে আর একটা থাকে, 2a মাইনাস 1/2a পজিটিভ 2 থাকে এইটা। তার মানে আমাদের হচ্ছে এইটাই মূলত আমাদের এখানকার অ্যান্সার, আর এখানে কিছু করতে হবে না। ঠিক আছে, আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। ঠিক আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করুন আর শেষ করে দিন। আর হচ্ছে আমি আজকে বাংলা ইংরেজি সাজেশন দিব, আর হচ্ছে অন্য অধ্যায়ের কিছু অঙ্ক দিব আজকে, এগুলো বাসায় করবেন। হ্যাঁ, আজকে এ পর্যন্তই। আর গ্রুপে আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নিন যদি কারো